তো আজকে আমি রান্না করছি ভেন্ডি আলু ঢেঁড়স আলুর তরকারি। আজকে সকালবেলা উঠে আমি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আর আমি তো বাজারে দিয়ে সবে এলাম, তো বাজার দিয়ে এসে তোমাদের জন্য সারপ্রাইজ আছে, চলো রান্না করে তোমাদেরকে দেখাই। তো ভেন্ডি আর আলুটাকে আলাদা 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 ভেজে তো একসঙ্গে দিয়ে দিলাম, যে দুটোকে একসঙ্গে আরও ভালো করে ভেজে দিচ্ছি যাতে কিনা ভালো করে ভাজাটা হয়ে যায়। এই দেখো বন্ধুরা, এখন হচ্ছে বজ্রপাত পড়লো, মনে হয় বৃষ্টি আসবে খুব জোরে, সকাল থেকে রোদ্দুর ছিল। আমার দুটো অলরেডি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার এবার এটাকে নামিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেবো। তো আমার হয়ে গেছে, তো এটাকে নামিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। পেঁয়াজটা অল্প একটু ভাজা হয়ে গেলে তাতে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, যাতে কিনা ফ্লেভারটা ভালো হয়ে যায়। সবাই হয়তো জিজ্ঞেস করতে পারো বা মনে প্রশ্ন আসতে পারে পাঁচফোড়নটা আগে কেন দিলাম না। যেহেতু পেঁয়াজটা ভাজতে সময় লাগবে, তাই পাঁচফোড়নটা একটু পেঁয়াজটা ভাজার পরেই আমি দেবো, যাতে কিনা পাঁচফোড়নগুলো পুড়ে না যায়। তো তোমরা কমেন্টে জানাও তোমরা কী রান্না করতে ভালোবাসো, কী খাবার খেতে ভালোবাসো, আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর শান্তনুবাবু ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি পাঁচফোড়নটাকে দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়নটা হালকা করে ভেজে নেবো এর সাথে। তো দুটোকে ভালো করে ভেজে আর কি ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে টমেটোটাও ভেজে নেবো হালকা করে, একটু সুবিধা হবে। টমেটোটা ভাজা দরকার, না তো টমেটোটা কাঁচা কাঁচা মনে হবে। তোমরা কমেন্টে জানাও আমাদের ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো, অ্যান্ড তোমাদের বাড়ি কোথায় বা বাড়ি থেকে কে আছে। আমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো টমেটোটাকে ভেজে নিলাম। তো আজকে প্রথমত সবাইকে শুভ রথযাত্রা। তো সবাই আনন্দের সাথে রথ দেখতে যাবে, অ্যান্ড জিলিপি কাউর ভাজা সবাই অবশ্যই খাবে। তো এবার এটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি হচ্ছে পেঁয়াজ টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি ঢেঁড়স আলুটা দিয়ে হালকা মিলিয়ে নিয়ে তো দুটোকে এর মধ্যে হালকা হলুদ দিয়ে দেবো, আর হালকা জিরে গুঁড়ো,
তো এবার হালকা জল দিয়ে দিলাম। আমি হচ্ছে তোমরা ভাববে হয়তো নুন কেন দিলাম না, বা নুনটা এখন অল্প কেন দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমি যখন ঢ্যাঁড়সটা ভাজছিলাম তখন অল্প নুন দিয়েছিলাম, তো তার জন্য আমি নুনটাকে একটু কম দেব, যেহেতু যদি নুন বেশি হয়ে যায় তো খেতে পারবো না। তো নুন আমি অল্পই দিলাম। এবার সবটাকে মিলিয়ে নেব ভালো করে। তো সবই দেওয়া হয়ে গেছে, তো জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম। এবার সব কটাকে ভালো করে মেলাবো, মিলিয়ে তারপরে আস্তে আস্তে জল দেবো। একসঙ্গে জল দিলে খেতে ভালো হবে না, তো অল্প অল্প করে জল দেবো যাতে কিনা টেস্টটা বেটার হয়। তো আজকে খুবই ভালো দিন, সবাইকে জয় জগন্নাথ। তো আজকে রথযাত্রা যেহেতু, তো আমরা যেখানে থাকি ওখানেই রথ বেরোয়, আর সব থেকে এখানে আশেপাশে রথ বেরোয় হচ্ছে টালিগঞ্জ স্টেশনের ওখানে চারু মার্কেটে। তো ওখানে তোমরা সবাই অবশ্যই যাবে, গিয়ে রথ দেখবে, মজা করবে, এনজয় করবে। তো সামনে আবার দুর্গাপুজো আসছে, তো আমার একটা কথা চলছে যে মহালয়ার কাজের জন্য, শ্যুটের জন্য। তো দেখা যাক, কথা বলে এসছি কী হয়। তো তোমরা অবশ্যই আমাকে দেখতে পাবে মহালয়। তো চ্যানেলটা এখনও কোন চ্যানেলে রিলিজ করতে পারে সেটা এখন তোমাদেরকে জানালাম না, তো পরে আমি ওটা জানাবো, ওটা সিক্রেটলি থাকবে। তো তোমরা আমাকে মনে করে দিও মহালয়ের আগের দিনকে বা মহালয়ের দিনকে, যে তাদের তোমার মহালয়টা কোন চ্যানেলে দেখতে পাবো, বা মহালয়ে তোমার কী রোল আছে। যদি এর কোনো প্রশ্ন থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেবো। তো আমি অল্প জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পরে এটাকে, যেহেতু আলুগুলো ভালো করে ভাজা হয়নি, তোমরা তো জানোই আমি তেল মশলা কম খাই, অ্যান্ড খাওয়াটাই উচিত, কেননা শরীরের জন্য খুবই ভালো, ডাইজেস্টেড তাড়াতাড়ি হয়। আর তাছাড়া গরমের সময় একটু তেল মশলা কম খেলে তো শরীরটাও সুস্থ থাকে। তো সেই জন্য আমি অল্প মশলা দিয়েই খাবার খাই, তোমরা তো অবশ্যই তোমাদেরকে বলেছি আগে। তো আমি জল অল্প দিয়ে দিয়েছি, অল্প মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে হালকা হালকা সিদ্ধ হতে দেবো। দেওয়ার পরে তারপরে আস্তে আস্তে জল দেবো, যাতে এটা ঝোলটা টেস্টফুল হয়। আমার ভাত রেডি হয়ে গেছে, এই যে ভাত হয়ে গেছে। আর আমি যে তরকারিটা করছি, তরকারিটা বাকি আছে, আলুটা সিদ্ধ হতে বাকি আছে, আরও জল দেওয়ার একটা দেখবো। তো এটা অল্প অল্প করে ফুটছে, তো এটা একটু নাড়িয়েও দিতে হবে মাঝে মধ্যে। তো হালকা খেয়ে দেখবো, ঠিকই আছে, নুন ঝাল ঠিকই আছে, একদম হালকা খাবার। তোমরা দেখতে পারো, তোমাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। তো খুবই হালকা খাবার। আর একটু জল দিয়ে দেবো, আলুগুলো সিদ্ধ হওয়ার আছে। একটু জল দিলাম যাতে এটা ফুটে সিদ্ধ হয়। আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু ওখানে আমার তরকারিটা ফুটছে সেই জন্য ঢাকা দিয়ে এসেছি, অল্প জল আর একটু দিয়ে দিলাম। সেই জন্য আমি তোমাকে দেখাই আমার আশেপাশে গাছে কত পিঁপে ধরেছে অ্যান্ড কত আঁশফল হয়েছিল। ও আঁশফলগুলো সব পেরে নিয়েছে, আঁশফল তো এখন সেরকম একটা দেখাতে পারো। তো তোমাদেরকে গাছটা দেখো, এই দেখো, এই গাছটায় এত পিঁপে হয়েছে, তো দেখতে তো খুব দারুণই লাগছে। আমাদের ঘরেও 3-4টে পিঁপে গাছ আছে। আর ওই যে দূরে আঁশফল গাছটা দেখা যাচ্ছে, ওই যে দূরে আঁশফল গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটায় পুরো ছেঁকে আঁশফল হয়েছিল, তো দেখতে এত সুন্দর লাগছে। এখানে একটা আম গাছ আছে, আম গাছটা, আর এখানে একটা পিঁপে গাছ আছে, সবে ছোটো ছোটো পিঁপে ধরেছে। তো ওই একটা দূরে হচ্ছে, ওই একটা দূরে নিম গাছ, ঠিক আছে, ওটা হচ্ছে নিম গাছ, এটা হচ্ছে আম গাছ। এই আম গাছে টক আম হয়, তো আমটা বেসিক্যালি ভালোই না,
তো নিচে কত পড়ে থাকে, আমি কোনো দিন কুড়োতেও যাই না, কিছু করে এটা আমার যেখানে থাকি তার পাশে। এখন ধরে ফুটছে, তো আমি একটু দেখে নিই। তো এই দেখো বন্ধুরা, আমার তরকারিটা প্রায় হয়ে এসছে। তো আলুগুলো আর একটু সেদ্ধ হবে। তো আলুটা এখনও সিদ্ধ হয়নি, তো আলুটা সিদ্ধ বাকি আছে, আর একটু ফুটে। তো তোমরা কমেন্টে জানাও আমার খাবার রান্নাটা কিরম লাগছে বা রান্নাটা কিরম লাগছে। আমার অলরেডি রেডি হয়ে গেছে খাবারটা। তো আরেকবার দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে নাকি। তো আলুটা এবার হয়ে গিয়েছে, এবার আমি আরেকটু রেখে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো আমার তরকারি হয়ে গেছে, এবার আমি একটু চান করে নেব। দেখো বন্ধুরা, তরকারি আমার হয়ে গেছে, তো একবার টেস্ট করে দেখে নিই। তো এবার বন্ধ করে দেবো। এবার চলো, আমার খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। তো তোমরা আমাকে কমেন্টে জানাও তোমরা কি খাবার খেয়েছো বা রান্না করেছো, বা তোমাদের রান্না কী করে আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর চলো তোমাদেরকে খাবারগুলো দেখায়। এই যে তরকারি রেডি হয়ে গেছে, তো এটাকে আমি নামিয়ে নেব। তো এই দেখো তরকারি রেডি হয়ে গেছে, তোমাদের তো আগেই দেখালাম। আমার ভাত এটা, তো তরকারি এটা। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে ময়লা না পড়ে। আমার রান্না হয়ে গেছে, এবার আমি চান করে খাওয়া দাওয়া করে নেবো। তোমরা আমাকে কমেন্টে জানিও যদি কোনো প্রশ্ন থাকে। আর কাজে যখন বেরোবো, কাজে তো এখন বেরোবো না, আজকে একটু রথ আছে, আজকে একটু রথ দেখতে যাব। তো তাদেরও তো তারও কিছু ভিডিও তো মানে ইউটিউবে আপলোড করবো, তোমরা দেখবে, দেখে মজা করবে। অ্যান্ড তোমরা রথে কী কী করলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, অ্যান্ড কী কী খাবার খেলে অবশ্যই। হ্যাঁ, তো তেলটা আমি মেখে নিয়েছি। তো তেলটা কেন দরকার, কেননা চুলের মধ্যে স্মুথনেস ব্যাপারটা থাকে, আর ওটা আমি মনে করি বা আমি পার্সোনালি ইউজ করি চান করার আগে। তো চলো চান করতে যাওয়া নিও। তোমরা কি চান করেছো না করবে, বা তোমরা কি পুকুরে চান করতে ভালোবাসো, অ্যান্ড তোমরা কি ফাইনালি তোমরা কি সাঁতার জানো, এটা আগে বলবে, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানি, আমি তোমাদেরকে জানাবো। আমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবে। অ্যান্ড তোমরা কি কোন জেলা থেকে দেখছো, বা কোন গ্রাম থেকে দেখছো, বা শহর থেকে দেখছো, আমাকে অবশ্যই জানিও। আমি কমেন্টে রিপ্লাই দেবো, না লাইভে এসে রিপ্লাই দেবো। তো চলো চান করতে যাওয়া যায়। তো বন্ধুরা, আমি চুল আসে রেডি হয়ে নিয়েছি, তো এবার ভাত খাবো। চলো ভাত খেতে যাওয়া যাক। যেহেতু রথযাত্রা, তো বৃষ্টি এখন আরম্ভ হয়ে গেছে। তো আজকে রথ দেখতে বেরোবো। রথ দেখতে বলতে ওই যাবো ঘুরতে, রথও দেখা হবে, একটু কাজও করা হবে, একজনের সঙ্গে দেখা করার আছে। তো সাবস্ক্রাইব করো শান্তনবাবু ইউটিউব চ্যানেল এরম আরও ভিডিও দেখার জন্য। তো আজকে যেহেতু রথ, আজকে একটু তাড়াও আছে, বেশিক্ষণ আর ভিডিও বানাবো না। আর তোমরা রথ দেখতে গিয়ে অবশ্যই আমাকে জানিও যে কোথায় রথ দেখতে গিয়েছিলে, কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না শান্তনবাবু ইউটিউব চ্যানেল। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।